আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা একটি বিদেশি টর্চ লাইট ঠিক করা শিখব। এই সমস্ত বিদেশি টর্চ লাইট বিভিন্ন কারণে নষ্ট হয়ে যেতে পারে। আমরা প্রথম অবস্থায় যেটা চেক করব সেটা হলো এই লাইটটির ব্যাটারি ঠিক রয়েছে কিনা। সেটা চেক করার জন্য লাইটের এই নিচের অংশে দেখতে পারতেন পেঁয়াজ আকারে একটি ক্যাপ দেওয়া রয়েছে। এই ক্যাপটিকে খুলে নিতে হবে। ক্যাপটি খুলে নিলে ব্যাটারি ভিতর থেকে অটোমেটিকলি বের হয়ে আসবে। এবার মাল্টিমিটারের সাহায্যে ব্যাটারিটির ভোল্টেজ পরিমাপ করে দেখব ব্যাটারিটি ঠিক রয়েছে কিনা। মাল্টিমিটারের সিলেক্টর নবটি ডিসি 10 ভোল্টের রেঞ্জে দিলাম। মাল্টিমিটারের প্রোব দুটিকে ব্যাটারির টার্মিনালের সাথে লাগিয়ে নিলাম। এই ব্যাটারিটি 3.6 বা 7 ভোল্টেজ দেখাচ্ছে। তো ব্যাটারির স্পেসিফিকেশন অনুযায়ী আমরা জানবো ব্যাটারিটি ঠিক রয়েছে কিনা। ব্যাটারিটি স্ক্রিনের সামনে নিয়ে এসে একটু দেখি এই ব্যাটারিটি কত ভোল্টেজের। তো দেখতে পারতেছি ব্যাটারিটি 3.6 ভোল্ট, 2700 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এটি। তো ব্যাটারিটি ঠিকই রয়েছে। এবার যেটা করতে হবে, লাইটের উপরের অংশটি খুলে নিতে হবে। লাইটের উপরের অংশটি খুলে এই লাইটে থাকা বাল্ব অথবা সুইচ পরীক্ষা করে দেখতে হবে, হয়তো কোনোটা নষ্ট হয়ে যেতে পারে। বাল্বের উপরের অংশ আশা করছি লক্ষ্য করছেন, বাল্বের উপরের অংশটি নষ্ট হয়ে গেছে, অর্থাৎ এই বাল্বটি অতিরিক্ত হিট হয়ে বাল্বটি গলে গেছে। বাল্বের আশেপাশে যে প্লাস্টিকগুলি রয়েছে সেগুলো কিন্তু গলে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটি নাট দেওয়া রয়েছে। এই নাট দুটিকে খুলে নিতে হবে, কারণ বিদেশি টর্চ লাইটগুলির বিভিন্ন ধরনের ফাংশন দেওয়া থাকে এই লাইটগুলি সার্ভিসিং করার জন্য। তো এই লাইটটি ঠিক করতে চাইলে অবশ্যই এই নাট দুটিকে আগে খুলে নিতে হবে। স্ক্রুড্রাইভারের সাহায্যে নাট দুটিকে খুলে নিচ্ছে। নাট দুটি খুলে নিলে প্লাস্টিকটি আলাদা হয়ে যাবে এবং পরবর্তীতে এর ভিতর আরও বিভিন্ন ধরনের ফাংশন থাকে সেই সম্পর্কে আমরা জানব। প্লাস্টিকের উপরের অংশ একেবারেই গলে গেছে, স্ক্রিনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু এলইডি বাল্বটি নষ্ট হয়ে গেছে, কাটারের মাধ্যমে এলইডি বাল্বটিকে কেটে ফেলে দিলাম। এবার একটি নোজ প্লাসের প্রয়োজন হবে। নোজ প্লাসের সাহায্যে এই টর্চ লাইটের উপরের অংশে দেখতে পাচ্ছেন একটি ক্লিপ দেওয়া রয়েছে। এই ক্লিপটি প্যাচের সাহায্যে লাগানো থাকে। আমি প্লায়ার্সের মাধ্যমে ঠিক যেভাবে খুলে নিচ্ছি, বেশিরভাগ টর্চ লাইটেই এই ধরনের সিস্টেম করে দেওয়া থাকে। প্লায়ার্সের মাধ্যমে বা শক্ত টনের মাধ্যমে এই জিনিসটি খুলে নিতে হবে, এই রিংটিকে। তো রিংটি খুলে নিলে ভিতরের যে আরও সার্কিট রয়েছে সেগুলো আমরা দেখতে পারবো, সেগুলো ভালো রয়েছে কিনা পরীক্ষা করার জন্যই মূলত এই অংশটি আমরা খুললাম। এবার প্লায়ার্সের মাধ্যমে এই অংশটিকেও খুলে নিলাম। একটি বিদেশি টর্চ লাইটে বিভিন্ন ধরনের অংশ থাকে, সেই অংশগুলোকে খোলার পরবর্তীতে খুব সুন্দরভাবে সুরক্ষিত এই স্থানে রাখতে হবে, কারণ কোনো ক্রমেই যদি এই টর্চ লাইটগুলির একটি অংশ হারিয়ে যায় তাহলে পরবর্তীতে এই টর্চ লাইটগুলো কিন্তু আর পুনরায় সেটিং করে নিতে পারবেন না, সমস্যার সম্মুখীন হবেন। কাজের সুবিধার্থে টর্চ লাইটের এই অংশটিকেও খুলে নিতে হবে। এই টর্চ লাইটের অংশটি প্যাচের মাধ্যমে লাগানো থাকে, অংশটিকে প্যাচের মাধ্যমে খুলে নিতে হবে। এবার আমরা এই অংশটির সম্পর্কে জানব। টর্চ লাইটের এই অংশটির এটা হলো নেগেটিভ টার্মিনাল, এটা হলো পজিটিভ টার্মিনাল, অর্থাৎ ভেতরের অংশের সাথে ব্যাটারির টার্মিনালটি সংযুক্ত অবস্থায় থাকে। এটা নেগেটিভ টার্মিনাল এবং ভেতরেরটা যদি পজিটিভ টার্মিনাল হয় তাহলে এই টর্চ লাইটগুলোর সাধারণত এই চার্জিং যে পিনগুলি রয়েছে এই পিনগুলি এখান থেকে ব্যাটারিকে চার্জ করে থাকে। টর্চ লাইটটির সামনের এই অংশে দুইটি তার দেখতে পাচ্ছেন। এই দুইটি তারের মাধ্যমে সাধারণত এলইডি বাল্বে ভোল্টেজ আসে। একটির মাধ্যমে পজিটিভ এবং একটির মাধ্যমে নেগেটিভ ভোল্টেজ আসে। এই সমস্ত টর্চ লাইটের যে স্টিল বডিটি দেখতে পাচ্ছেন এই স্টিল বডিটি নেগেটিভ টার্মিনাল হয়ে থাকে। অনেক ক্ষেত্রে সুরক্ষা দেওয়ার জন্য ভেতরে নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল দেওয়া থাকে আলাদাভাবে এলইডি বাল্বে, যাতে করে ব্যাটারি শর্ট সার্কিট না হয়। এবার আমরা এই লাইটটি ঠিক করার গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানব। এটা আমাদের শিখতে হলে অবশ্যই মাল্টিমিটারের কাঁটাটিকে বিপ রেঞ্জে দিয়ে নিতে হবে। বিপ রেঞ্জে দেওয়ার পর মাল্টিমিটারের যে কোনো একটি টার্মিনাল স্টিল বডির সাথে রাখতে হবে। অপর টার্মিনালটি এখানে এলইডি বাল্বের যে কোনো একটি টার্মিনালের সাথে লাগিয়ে দিলে যদি মাল্টিমিটারের বিপ আসে তাহলে বুঝতে হবে ওটা হলো নেগেটিভ টার্মিনাল। পজিটিভ টার্মিনাল নির্ণয় করার ক্ষেত্রে মাল্টিমিটারের লাল কালারের তারটিকে যেখানে ব্যাটারি পজিটিভ টার্মিনালটি লাগে সেখানে রেখে সুইচটি অন অফ করে অপর এলইডি টার্মিনালের সাথে লাগালে সুইচটি দেওয়ার পর বিপ আসে তাহলে বুঝতে হবে সুইচটি ঠিক রয়েছে, এবং পরবর্তীতে সুইচটি অফ করলে যদি বিপ না আসে তাহলে বুঝতে হবে এই অংশটি ঠিক রয়েছে। মোটামুটিভাবে এই অংশটি পরীক্ষা করে দেখলাম এই অংশটি ঠিক রয়েছে। এবার এটার সামনের অংশ একটু লক্ষ্য করি। এটার সামনের অংশে যে তারগুলি রয়েছিল তারগুলি নষ্ট হয়ে গেছে। এই তারগুলি পরিবর্তন করার জন্য এখানে পুরাতন এলইডি বাল্বের সার্কিট আমরা ব্যবহার করব। এলইডি বাল্বের সার্কিটে দেখতে পাচ্ছেন এখানে খুব ভালো মানের কিন্তু
ওয়্যার দেওয়া রয়েছে। এই ভালো মানের তারগুলোর প্রয়োজন হবে। তার দুইটাকে খুলে নিলাম। এখন সোল্ডারিং আয়রনের সাহায্যে এলইডি লাইটের এই উপরের অংশটি হতে দুইটি তার খুলে নেব। অবশ্যই মনে রাখবো কোথায় পজিটিভ টার্মিনাল লাগাতে হবে, কোথায় নেগেটিভ টার্মিনালটি লাগিয়ে নিতে হবে। এলইডি বাল্বের সার্কিট থেকে যে দুটি তার খুলে নিলাম, সেই দুটি তার এখন সার্কিটের সাথে লাগিয়ে নিতে হবে। টর্চ লাইটের এই অংশটিকে ঠিক যেভাবে খুলেছিলাম, পূর্বে ঠিক যেরকম ছিল ঠিক একইভাবে লাগিয়ে নিতে হবে। রিংয়ের মতো দেখতে এই পেঁচটিকেও লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর শক্ত কিছুর মাধ্যমে এভাবে টাইট করে নিতে হবে। যেহেতু টার্মিনাল দুটি অনেক বড়, কাটারের মাধ্যমে টার্মিনাল দুটিকে ছোট করে নিচ্ছি। এবার এলইডি বাল্বের পজিটিভ নেগেটিভ টার্মিনাল দেখে টার্মিনাল দুটিকে এলইডি বাল্বের সাথে লাগিয়ে নিতে হবে। অতিরিক্ত একটি 3.7 ভোল্টের পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে এটা পরীক্ষা করে দেখতেছি আমাদের টার্মিনালগুলি লাগানো সঠিক হয়েছে কিনা। আশা করছি টর্চ লাইটটি খুব সুন্দরভাবে ঠিক করে নিতে পেরেছি। এখন হয়তো অনেকে মনে করবেন এই কালো কালারের অংশটি বা প্লাস্টিকটি দিতে হবে কিনা। অবশ্যই দিতে হবে। অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা না দিলেও হয়তো হবে, কিন্তু না, অবশ্যই এটা কিন্তু দিতে হবে। প্লাস্টিকের যে অংশগুলি গলে বা নষ্ট হয়ে গেছে সেগুলো খুব সুন্দরভাবে চেঁচে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নিয়ে পূর্বে ঠিক যেভাবে লাগানো রয়েছিল একইভাবে লাগিয়ে নিতে হবে। স্ক্রুড্রাইভারের সাহায্যে নাট দুটিকে লাগিয়ে নিচ্ছি। টর্চ লাইটের সকল অংশ একত্রিত করে নেওয়ার পূর্বে অবশ্যই দেখে নিতে হবে টর্চ লাইটটি ঠিক হলো কিনা। আশা করছি ভিডিওটির মাধ্যমে একটু হলেও আপনাদেরকে দেখাতে পেরেছি কিভাবে বিদেশি টর্চ লাইট নষ্ট হয়ে গেলে সেটাকে রিপেয়ার করে নিতে হয়। ইলেকট্রনিক সম্পর্কিত এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।